কৃতদাস ব্যবস্থা সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত ব্যাখ্যা করো। ভূমিকা। প্রাচীন গ্রিসে দাস ব্যবস্থার প্রচলন ছিল। সাধারণ দ্রব্যের মতোই কৃতদাস কেনাবেচা চালু ছিল। এই ব্যবস্থাকে প্লেটো এবং অ্যারিস্টটল ঐতিহাসিকেরা গ্রিক সমাজ ও সভ্যতার কলঙ্ক বলে চিহ্নিত করলেও প্লেটো এবং অ্যারিস্টটল এই প্রথাকে স্বীকৃতি দিয়েছিল। কৃতদাস বলতে অ্যারিস্টটল যা বুঝিয়েছেন, যে প্রকৃতিতে নিজের নয় অপরের নিয়ন্ত্রণে, যে অপরের সম্পত্তি হিসেবে গণ্য হয়, যে কার্য সম্পাদনের একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। কৃতদাস প্রথার সমর্থনে অ্যারিস্টটল কতকগুলি যুক্তি দেখিয়েছেন, যথা: 1. অ্যারিস্টটল মনে করেন প্রকৃতির মধ্যেই এক ধরনের আধিপত্য বৈশ্যতার নীতি রয়েছে। এই নীতির প্রভাবে আত্মা দেহের উপর আধিপত্য করে। প্রভুকে আত্মা এবং কৃতদাসকে দেওয়া হিসেবে কল্পনা করে বলেছেন কৃতদাস প্রভুর নির্দেশ মেনে চলবে। 2. অ্যারিস্টটলের মতে কৃতদাস প্রথা নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই ব্যবস্থায় প্রভু ও কৃতদাস উভয়ের দ্বারা উপকৃত হয়। প্রভুর সহচর্যেই তার নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে। অপরপক্ষে কৃতদাস তাকে কায়িক শ্রমের হাত থেকে মুক্তি দেন। 3. কৃতদাস প্রথার সপক্ষে অ্যারিস্টটল একটি রাজনৈতিক কারণও নির্দেশ করেছিলেন। অ্যারিস্টটলের মতে বৃহত্তর সামাজিক ও রাষ্ট্রীয় কার্য প্রতিপালনের স্বার্থে গৃহস্বামীকে পরোক্ষভাবে কৃতদাসের উপর নির্ভর করতে হয়। সুতরাং প্রভু যাতে নিরাপদে ও নিশ্চিতভাবে রাষ্ট্রীয় কাজে আত্মনিয়োগ করতে পারেন, তার জন্য কৃতদাস আবশ্যক। কৃতদাস ব্যবস্থা সম্পর্কে অ্যারিস্টটলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়ে থাকে। সমালোচকদের সবচেয়ে বড় অভিযোগ হলো তারা যাত্রা ভেবেনি কৃতদাস ব্যবস্থার মতো ভিন্ন রীতিকে তিনি সমর্থন করেছেন, এ কথা ভাবা যায় না।